আমায় ছিঁড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শীঘ্রই খুবলে খাও আমাকে। হে বৈকালের হদ্রের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্ত রসে শুধু অসহায়ত্বের অভাব, কাগজের কামড়ারা তারে আদর করে মুদ্রাস্মৃতি ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুসূচক ক্রিয়া। সংসার চালাতে আড়ালে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দুজকের ভয়ে আত্মহত্যা করারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণ হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা খাইতে দিবে আমার মাংস। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না, অথবা আমাকে ভাগ করে বেচা হবে। মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ জাগে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এই দুজকেই যখন নিয়তি, তখন তখন আমি উদম হয়ে ডাকছি, হে দুনিয়ার শ্রেষ্ঠ মাংস পিয়াসী ভ্রমদের, হে ঈগল, হে চিল, হে ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 এর মতো, MiG-29 এর মতো দল বেঁধে হামলে করো আমার বুকে। আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই দোহাই, শুধু আমার মস্তিষ্কটা খেও না, তাহলে শীঘ্র দাস হয়ে যাবে তোমরা। ধন্যবাদ।